স্বাগত বন্ধুরা, আমি এখন আছি একদম তেঁতুলিয়ার ডাকবাংলোতে। হ্যাঁ, এটা পঞ্চগড় জেলার তেঁতুলিয়াতে। আর ঠিক আমি এই ডাকবাংলোতে এসে তোমাদেরকে আজকে এই ডাকবাংলো থেকে যা যা আছে ঘোরার সবগুলোই দেখাবো। আর আমার পাশে দেখতে পাচ্ছ, এই পাশে মহানন্দা নদী আর ওই পাশে দার্জিলিংয়ের পাহাড় দেখা যাচ্ছে। বাংলোটা খুব সুন্দর একটা পরিবেশ তৈরি করে রেখেছে, যেটা আমি তোমাদের দেখাবো। সো লেটস গো বন্ধুরা। সো বন্ধুরা, তেঁতুলিয়াতে এসে যার দেখতে পাচ্ছি ন্যাচারাল যে সিনারি দেখতে পাচ্ছি, আসলে এটা আমার জন্য একটা অদ্ভুত সময়। আমি এখানে এসে হাতের বামে যে মহানন্দা নদী, সেই নদীতে দেখতে পাচ্ছি নদী পাড়েই দার্জিলিং এর পাহাড়গুলো। আর এখানে মানুষ আসেই এই দার্জিলিং এর পাহাড় এবং কাঞ্চনজঙ্ঘা দেখার আশায়। তবে আমরা এসে প্রথমে সকালে যে বৃষ্টি পেয়েছিলাম, মনে হচ্ছিল না যে আজকে আমরা কিছু দেখতে পারবো। আর হ্যাঁ, তোমরা দেখতে পাচ্ছ এই সেই মহানন্দা নদী। আর এই মহানন্দা নদীতে অনেক পাথর উত্তোলনকারী শ্রমিকরা কাজ করে এখানে। আর পাশেই দেখতে পাচ্ছ এই যে এখানে বাংলো, এই বাংলোটি সরকারি কর্মকর্তা ব্যতীতও অনেকেই ভাড়া করতে পারে যখন ফাঁকা থাকে। তো আমার এখানে থাকার একবার সুযোগ হয়েছিল 2017 সালে। তো এইবার আমি এসে এই ডাকবাংলোতে কোনো থাকার ব্যবস্থা ছিল না, যে কারণে আমি থাকতে পারি নাই। আমি হোটেল নিয়েছি তেঁতুলিয়া বাজারে। তো এই তেঁতুলিয়ার যে ডাকবাংলোর যে বসার স্থান করেছে এখানকার প্রশাসন, অনেক সুন্দর একটা পরিবেশ তৈরি হয় এই তেঁতুলিয়া ডাকবাংলোতে। এই যে দূরে দেখতে পাচ্ছ দার্জিলিং এর পাহাড়গুলো, কিন্তু কাঞ্চনজঙ্ঘা কিন্তু দেখা যায়নি। তো গত 2-1 দিন আগে দেখা গিয়েছিল, তাও ওরা বলেছিল ভালো আবহাওয়া থাকলে দেখা যায়, তাছাড়া দেখা যায় না। সামনে যে সিজন আসতেছে, এই তেঁতুলিয়া ডাকবাংলো থেকে কাঞ্চনজঙ্ঘাকে সরাসরি দেখার, আর এই সেই ভাইরাল পয়েন্ট, এইটাই সেই ভাইরাল পয়েন্ট, এই ডাকবাংলোটাই ভাইরাল পয়েন্ট, তেঁতুলিয়া কাঞ্চনজঙ্ঘা দেখার ভাইরাল পয়েন্ট। এখানেই মানুষ ছুটে আসে দেশের বিভিন্ন প্রান্ত থেকে। তো আমি আজকে তোমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি এই ডাকবাংলোর আশপাশে কি আছে। এই নদীটাই ওই পারে সম্পূর্ণ ভারত, এটা একটা বর্ডার এরিয়া। এখানে অনেক সাবধানতা অবলম্বন করে চলতে হয়। তাই বন্ধুরা, তোমরা যারা আসবে অবশ্যই সতর্কবাণী দেখবে এবং নিয়ম মেনে চলবে, যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবে না। সো লেটস গো বন্ধুরা। মহানন্দা নদীর পাশে একদম দার্জিলিং এর যে পাহাড়গুলি, সেই পাহাড়গুলি দেখা যাচ্ছে। আজকে হিমালয় কন্যা কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে না। ওই পাশে ভারতীয় বিএসএফ টহলরত রয়েছে। এই যে বাংলোটা দেখা যাচ্ছে, বাংলোতে এখন মানুষ থাকছে না। এটাই হলো তেঁতুলিয়া ডাক বাংলো। তোমরা যারা আসবে অটো ভাড়া করবে, অটোতে 200 টাকা রিজার্ভ নিয়ে টোটাল 4টা প্লেস ঘোরাবে। 2 ঘন্টার মধ্যে সব শেষ হয়ে যাবে ঘোরা। 2 ঘন্টা পরে এখান থেকে আমাদের প্ল্যান আছে, আমরা বাংলা বান্ধা চলে যাব। মোটামুটি আজকের এরিয়াগুলো দেখতে পাচ্ছ। এই যে একটা ছোট্ট পার্কের মতো করা আছে, বাচ্চা কাচ্চা এখানে আসে, খেলাধুলা করে, বসে। স্কুল কলেজের ছেলেমেয়েরা থাকে এখানে। ডাকবাংলোতে আগে থেকে রুম বুকিং করলে পাওয়া যায়। সবচেয়ে সুন্দর লাগে ডাকবাংলো থেকে দার্জিলিংয়ের যে কালো কালো বড় বড় যে পাহাড়গুলি দেখা যায়, এটা অদ্ভুত সুন্দর লাগে। তোমরা দেখতে পাচ্ছ কিনা, এই যে কালো কালো যে লাগে। ডাকবাংলো থেকে আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে, শেয়ার করে দেবো।